নমস্কার, শুরু করছি। আজকে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হলো বিষ্ণুপুর কাতান, এবং যে কাতানটা শো করছি সেটা হচ্ছে জরিপাড় কাতান, অর্থাৎ জরিপাড় কাতানের উপরে প্রিন্টেড। সেরকম কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আজকে পুরো লাইভ টেস্ট করতে চলেছি আমি। প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে আপনাদের কাছে, সেই প্রোডাক্টটার যে বিশেষ একটা কোড নাম্বার করেছি আমরা, সেই প্রোডাক্টটার কোড নাম্বার দেওয়া হয়েছে জরিপাড়ার কাতান প্রিন্ট, অর্থাৎ JKP। এই তিনটে অক্ষর দিয়ে আমরা এই কাতান প্রিন্টার একটা কোড নাম্বার তৈরি করেছি 5032। কোড নাম্বার হচ্ছে জরিপাড়ার কাতান প্রিন্ট JKP 5032। এই কোড নাম্বার ধরে আজকের লাইভটা আমি শুরু করতে চলেছি। প্রাইস থাকছে 4900, 4900। এই রেঞ্জের উপরেই আমি আজকের পুরো প্রোডাক্টের আইটেমগুলো শো করব। প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে বিষ্ণুপুর কাতানের উপরে, এখানে ব্লাউজ পিস অংশ এবং আঁচলের পোর্শনটাকে কন্ট্রাস্ট উইভিং আকারে বোনা হয়েছে। অর্থাৎ আমরা কিছু থান প্রোডাকশন করে থাকি, যেগুলোতে আঁচল ব্লাউজ পিস অংশটাকে আমরা আলাদা করে কালার তৈরি করে নিই, পরবর্তী বডি বেসটা রাখা হয়। ঠিক সেরকমই একটা কনসেপ্ট। সে আইটেমের প্রথম পোর্শনটা রাখা হচ্ছে আঁচল পোর্শনটা। যে আঁচল পোর্শন দেখুন, খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আঁচল, তারপরে এই ধরনের সুন্দর প্রিন্ট, অর্থাৎ প্রিন্টগুলোও বেশ মাল্টি কালার প্রিন্ট করা হয়েছে। আঁচল পরবর্তী বাকি যে পুরো শাড়ির বেসটা পাচ্ছি আমরা, সেই বেসটা হচ্ছে পারফেক্ট নেভি ব্লু। পুরো শাড়িটার বেস প্রিন্টিং আমি শো করছি আপনাদের কাছে। একদম সদ্র প্রোডাকশান হয়ে এসছে, সেরকমই একটা প্রোডাক্ট বিষ্ণুপুর জরিপাড়ার কাতানের উপরে প্রিন্ট। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট, এবার ধীরে ধীরে পুরো শাড়িটার ওভারঅল কাতান প্রিন্ট। ঠিক এইভাবে প্রসেসিংটা করা হয়েছে। বাকি আরেকটা হাফ পোর্শন দেখাবো, অর্থাৎ পুরো শাড়িটাই ওভারঅল প্রিন্ট পাচ্ছি আমরা ঠিক এইভাবে। তার সাথে ব্লাউজ পিস অংশ, যেভাবে আঁচল অংশটা কন্ট্রাস্ট করা ছিল, ঠিক সেই কালারের উপরেই ব্লাউজ পিস পোর্শনটা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা ভারী আকর্ষণীয় ব্লাউজ পিস, কারণ ব্লাউজ পিস পোর্শনটার মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন আমরা প্রয়োগ করতে পারছি, কারণ এখানে লাল ব্লুর সাথে রেড বোর্ডে ব্লাউজ পিস পোর্শনে কাটটা করা হয়েছে। যেরকম আঁচলটা পাচ্ছেন আপনারা ব্লাউজ পিস সঙ্গে রেড বোনা, ঠিক ব্লাউজ পিস পোর্শনটা আমরা ঠিক পাচ্ছি সেই একই কালার উপরে। সেকেন্ড পোর্শনে রাখবো আজকের এই আইটেমের মধ্যে জরিপাড়ার কাতান প্রিন্ট JKP 5033, অর্থাৎ 5033। এই কোডের উপর প্রোডাক্ট 4900 যা রেঞ্জ রয়েছে। এখানে আঁচল অংশ কন্ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ আগে যে সাইডে শো করলাম ঠিক তার উল্টোটা। এর আগেরটাতে কী ছিল, নেভি ব্লু বডি ছিল, আর এরকম একটা ব্লুর সাথে রেড বোনা একটা আঁচল ব্লাউজ পিস পোর্শন ছিল। এখানে কি পেয়েছি আমরা, এখানে নেভি ব্লু আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটা পাচ্ছি, আর বডি বেসটা পাচ্ছি একটা ডুয়েল টোন শেড, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে রেড বোনা একটা বেস কালার। আঁচল পোর্শন যেরকম শো করেছি ঠিক তার পাশাপাশি বডি বেসের পার্টটাকে রাখছি আপনাদের কাছে। এই হলো বডি বেসের পার্ট। পুরো শাড়িটার ওভারঅল পোর্শন থাকছে এটা। শাড়ির মধ্যে সুন্দর একটা করে টোন আপনারা পাচ্ছি, যেটা ব্লুর সাথে যেহেতু বোনা হয়েছে। হ্যাঁ, একদম 100% আমাদের বিষ্ণুপুর কাতান সিল্ক, এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্ক। কাপড়ের গা থিকনেস একদম স্ট্যান্ডার্ড মজবুতি শাড়ি। পুরো শাড়িটার ওভারঅল পার্ট ঠিক এরকম একটা পোর্শনের পর আরেকটা পার্টকে রাখি। এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। ব্লাউজ পিস অংশ এখানে আঁচলের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ আঁচলটা যেহেতু নেভিগুলোর উপর ছিল, ব্লাউজ পিস পোর্শনটাকেও নেভিগুলোর আকার উপর রাখা হয়েছে। পরবর্তী এই একই প্রোডাক্টের বেশ কিছু কালার, বেশ কিছু প্রিন্টিং আমি আপনাদেরকে যে পরপর রাখবো। 3 নম্বর শাড়ি রাখছি আজকের প্রোডাক্টের 5034, অর্থাৎ 5034 কোডের প্রোডাক্ট। প্রাইস রেঞ্জ থাকছে একই, অর্থাৎ 4900 এই প্রাইস উপর রয়েছে। এখানে কিন্তু আমরা আঁচলটা কন্ট্রাস্ট পাচ্ছি না। শাড়ির যে মূল বেস, যেটা আমাদের কাতান সিল্কের বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, ঠিক সেরকম এই যে থানটা বোনা হয়েছে, এই থানটা বোনা হয়েছে যে কন্ট্রাস্ট কালার করে, অর্থাৎ লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, তার সাথে চওড়াতে বোনা হয়েছে পিঙ্ক, অর্থাৎ হলুদ এবং রানি পিঙ্ক, এই দুটোর মিশ্রণের ফলে একটা শাড়িটার কালার বেস এসছে। শাড়িটার মধ্যে সুন্দর একটা ইয়েলো টোন আমরা পাবো। তার সাথে প্রিন্টিংটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছি। সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি বেস যে কার্ডটা পাচ্ছি আমরা ঠিক এটা, অর্থাৎ কালার প্রিন্ট, তার সাথে জরি পাড় রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। আমি আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই। এই হলো শাড়িটার আরেকটা পোর্শন, তার সাথে ব্লাউজ পিস অংশ। এখানেও কিন্তু এক কালার, অর্থাৎ রানিং শাড়িটার যে বেস কালার রয়েছে সেই বেস কালারের উপরে ব্লাউজ পিসটাকে তৈরি করা হয়েছে। এই হলো ব্লাউজ পিস অংশ। এবং ব্লাউজ পিস অংশ আমাদের বিষ্ণুপুর কাতানের যে কোনো প্রোডাক্টে আপনারা খুব স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পাবেন, কারণ শাড়িগুলোতে আমাদের
মাপ বহর খুব স্ট্যান্ডার্ড থাকে, শাড়ির বহর খুবই স্ট্যান্ডার্ড, তার সাথে লম্বা চড়া অর্থাৎ দুটোই আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে। পরবর্তী এই বিষ্ণুপুর জরি বর্ডার কাতানের উপরে আরেকটা শাড়ি রাখি আপনাদের কাছে, যার কোড নাম্বার থাকছে 5035 5035, প্রোডাক্ট নাম্বার বা শাড়িটার কোড নাম্বার, প্রাইস 4900। এখানে রয়্যাল ব্লুর সাথে বেগনি ব্লু শেডের একটা ব্লাউজ পিস অংশ এবং আঁচলের পাট রয়েছে, তার সাথে রানি কালার বেসের উপরে প্রিন্টিংটা করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আঁচল পোর্শন স্টাইপ করে আঁচল পোর্শনটা উইভিং আকারে বোনা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি বডি বেসের কাটটাকে ঠিক এই ধরনের সেলফ প্রিন্টিং, অর্থাৎ রানির সাথে এখানে যে অফ হোয়াইট প্রিন্টিংটা হয়েছে সেই প্রিন্টিংটা কিছু সেলফ টাইপের প্রিন্টিংটা করা হয়েছে। অর্থাৎ অনেকে ধরনের এই ধরনের প্রিন্টিং পছন্দ হয়ে থাকে, যেটা শাড়ির বেস কালারের সাথে মিশে থাকবে প্রিন্টিংটাকে, ঠিক সেই ধরনের প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। তার সাথে সাইডের বেশ আকর্ষণীয় একটা যে অংশ রয়েছে সেটা হচ্ছে জরি উইভিং, একটা টেম্পল মোটিভ, অর্থাৎ দাঁত পাড় বলতে যে কালারটা বুঝি আমরা, যে পাড় বুঝি সেই ধরনের পাড়। ওভারঅল সাইডের প্রিন্টিং রয়েছে এভাবে। বাকি পোর্শনটাকে শো করি, অর্থাৎ আর একটা ওভারঅল পার্ট পুরো শাড়িটার। এক্ষেত্রেও ব্ল্যাক পিস অংশ পেয়েছি আমরা, কন্ট্রাস্ট আঁচল যেরকম পেয়েছি বেগনি ব্লু শেডের উপরে, তার সাথে ব্ল্যাক পিস অংশটা ঠিক সেই কালারের উপরে পাচ্ছি। পরবর্তী 5036 5036 শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার। শাড়ির বেস কাটটা হচ্ছে ওয়াইন কালার। এই ওয়াইন কাটটা এসছে রানির সাথে ব্ল্যাক বোনে এই কালারটা এসে থাকে, অর্থাৎ এর শাড়িটার লম্বা সুতো দেওয়া হয়েছে রানি কালার, এবং চওড়াতে যেটা বুনন হয়েছে সেই বুনন সুতোটা আছে ব্ল্যাক। এবং এর ক্ষেত্রে আঁচল অংশ এবং ব্ল্যাক পিস পোর্শনটাকে রানির সাথে রানি বোনা হয়েছে আঁচল পাটে, এবং ব্ল্যাক পিস পাটেও ঠিক তাই, অর্থাৎ লম্বা সুতো এবং চওড়া সুতো আঁচলের ব্ল্যাক পিসের ক্ষেত্রে এক কালার করা হয়েছে। পরবর্তী বডি বেসটা করা হয়েছে ব্ল্যাক বোনা হয়েছে। আমি আঁচল পোর্শন যেরকম রেখেছি তার ঠিক পাশাপাশি শোল্ডার পোর্শনটা শো করছে, অর্থাৎ পুরো শাড়িটার বেস যে প্রিন্টিংটা। এখানে শাড়ির মূল বেসটার মধ্যে একটা রানির টোন পাবো, যেহেতু শাড়িটা বোনা হয়েছে রানির সাথে ব্ল্যাক বোনা। এবং এখানে কিন্তু জরি পাটটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, অর্থাৎ শাড়িটার মধ্যে বেশ খোলতাই হয়েছে, গোল্ডেন জরি পাড়। বডি বেসটা একটা সুন্দর বডি বেস, এবং প্রিন্টিংটা একটু আধুনিক প্রিন্টিং, অর্থাৎ মুখোশ স্টাইলে প্রিন্টিংটাকে বলা হয়েছে। ওভারঅল প্রিন্টিংয়ের একটা সাইড যেমন শো করলাম, ঠিক আরেকটা সাইডকে শো করি, অর্থাৎ আরেকটা পোর্শন পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট পেয়েছি। একদম শাড়ির শেষ অংশে ব্ল্যাক পিস অংশ রাখা হয়েছে। এই হচ্ছে আমার ব্ল্যাক পিস শাড়িটার ব্ল্যাক পিসের অংশ রানি কালার উপরে। পরবর্তী বিষ্ণুপুর জরি বর্ডার কাতান প্রিন্ট। সেই কাতান প্রিন্টের কোড নাম্বার দেওয়া হয়েছে JKB 5037 5037। শাড়িটার কোড নাম্বার 4900। এই শাড়িগুলো আমরা প্রাইস নির্ধারণ করেছি। শাড়িটা বেশ একটা আনকমন কালার কম্বিনেশন। এখানে ব্ল্যাক দিয়ে রয়েছে আঁচল পোর্শন এবং ব্ল্যাক দিয়ে ব্ল্যাক পিস পোর্শনটাকে বানিয়ে তোলা হয়েছে। আর বডি বেসের কালারটাকে আমরা চিকু কালার বা কোরা কালারের মতো ঠিক কালারটাকে বলতে পারি, বা অনেকে লাইট সিমেন্ট কালার বলতে পারেন কালারটাকে। এরকম সুন্দর একটা আঁচল অংশ কন্ট্রাস্ট ব্ল্যাকের উপরে। পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটা দেখুন কত অসাধারণ একটা কালার। আমরা এই কালারটাকে লাইট সিমেন্ট কালার বলতে পারি, তার সাথে গোল্ডেন জরিভিং পার রয়েছে, এবং প্রিন্টিংটা করা হচ্ছে এই সাইডের বেস কালারটার সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে শাড়িটার মধ্যে। ওভারঅল পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস ঠিক এইভাবে থাকছে। এই থাকছে টোটাল শাড়িটার প্রিন্টিং, এবং তার সাথে আমরা যে ব্ল্যাক পিস অংশটা পাচ্ছি, ব্ল্যাক পিস অংশটা যেহেতু ব্ল্যাক, এবং ব্ল্যাকের সাথে যেহেতু দুপাশে আপনারা একটা গোল্ডেন জরির পাড় পাচ্ছেন, একটা ভারী আকর্ষণীয় একটা ব্ল্যাক পিস আপনাদের জন্য রয়েছে। পরবর্তী আমি এই প্রোডাক্টেরই আরও কিছু কালার পার্টের মধ্যে আরেকটা কালার অপশান দেখাই। 5038 5038 প্রোডাক্ট নাম্বার। রেঞ্জটা সেম রয়েছে 4900। এখানে রয়েছে নেভি অংশ আঁচল, নেভি অংশ ব্ল্যাক পিস পোর্শন, এবং রয়্যাল ব্লুর সাথে রেড বনে একটা কালার পার্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ একদম লাইভের প্রথম শাড়ি যেটা শো করেছিলাম ঠিক সেই ধরনের একটা কালার পার্টের অপশানস। কিন্তু প্রিন্টিং সম্পূর্ণ ডিফারেন্স রয়েছে, অর্থাৎ আপনাদের কাছে অপরচুনিটি রয়েছে যে আপনারা ডিসকাস করতে পারছেন যে দুটো শাড়ির মধ্যে কী ডিফারেন্স প্রিন্টিং, যার যেটা পছন্দ হবে সে ধরনের প্রিন্টিংয়ের জন্য আমরা দুটো অপশান রেখেছি একটা কালার বেসের উপরেই। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আঁচল পোর্শন কন্ট্রাস্ট করে, বাকি বডি বেসটা রয়েছে ঠিক এই ধরে সুন্দর একটা ডুয়েল টোন শেড, তার সাথে প্রিন্টিং স্টাইলটা বানিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ ইয়েলো তার সাথে অফ হোয়াইট এই দুটো কালার দিয়ে প্রিন্টিংটাকে বানিয়ে তোলা হয়েছে। আমি ওভারঅল প্রিন্টিংটার দুটো সাইড দিয়ে আমি রাখবো আপনাদের কাছে, একটা সাইড যেরকম শো করছি তার সাথে আরেকটা পোর্শন, অর্থাৎ আরেকটা সাইড রাখছি,
তার সাথে ব্লাউজ পিস অংশ রয়েছে ডার্ক নেভি ব্লু শেডের, পারফেক্ট নেভি ব্লু। এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসের অংশ। পরবর্তী বিষ্ণুপুর জরি বর্ডার কাতান প্রিন্টের আরেকটা প্রোডাক্ট, যার কোড নাম্বার হচ্ছে জরি বর্ডার কাতান প্রিন্ট বা JKP 5039 5039 প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে। প্রাইস রয়েছে 4900। শাড়িটার মধ্যে সুন্দর একটা আমরা ডুয়েল টোন পাবো। অরেঞ্জের সাথে গ্রিন বোনার ফলে এই কালার বেসটা আসে, অর্থাৎ এর লম্বা সুতো আছে অরেঞ্জ কালার এবং চড়া যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে গ্রিন। অরেঞ্জ এবং এই গ্রিন এই দুটো সুতোর কম্বিনেশনের ফলে শাড়িটার মধ্যে একটা বেস যে এসছে সম্পূর্ণ একটা আনকমন বেস তৈরি হয়েছে এবং শাড়িটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জের টোন আমরা পাচ্ছি। আঁচল অংশ সাজিয়ে তোলার প্রসেসটা রয়েছে এরকম। পরবর্তী বডি বেসের প্রিন্টিংগুলো মাল্টি কালার প্রিন্ট যেহেতু করা হয়েছে, বেশ কালারফুল প্রিন্ট হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিংয়ের একটা সাইড রাখছি আপনাদের কাছে, একটা সাইড দেখাবো। আমরা এই প্রত্যেকটা শাড়িরই একটা করে স্টিল ছবি আমাদের পেজে দিয়ে থাকে, সেখান থেকে আপনাদের কম্পেয়ার করার সুযোগ থাকবে, বিভিন্ন কালার, বিভিন্ন প্রিন্ট। এবং যে বেশ কিছু শাড়ি নিয়ে আজকের এই প্রোগ্রামটা করছি, সেই এতগুলো শাড়ির থেকে আপনাদের পছন্দের বা আপনাদের সিলেক্টেড প্রোডাক্টটা বাছাটা খুবই সহজ হবে এই দুটো প্রসেস থাকার ফলে। ব্লাউজ পিস অংশ রয়েছে এরকম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন প্যান্ট। পরবর্তী বিষ্ণুপুর জরি বর্ডার কাতান প্রিন্টের আরেকটা প্রোডাক্ট, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে JKP 5040 5040 প্রোডাক্ট নাম্বার। শাড়ির যে বেস কালার বেস সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এখানে কন্ট্রাস্ট করা হয়েছে পিঙ্ক ব্লাউজ পিস পোর্শন এবং পিঙ্ক আঁচলের পাট এবং পিঙ্কের সাথে তসর কালার বনে একটা কালার তৈরি করা হয়েছে বডি বেসটার জন্য, অর্থাৎ লাইট শেডেরই একটা সম্পূর্ণ আনকমন শেডেড একটা প্রসেস শাড়িটার বেস কালারের মধ্যে দেওয়া হয়েছে। সুন্দর দেখছেন একটা আঁচল পোর্শন, তার সাথে বডি বেসটাতে অফ হোয়াইট প্রিন্টিং করা হয়েছে, অর্থাৎ মূল বেসটার সাথে এই প্রিন্টিংটা নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট রূপে আপনাদের কাছে রয়েছে। পুরো শাড়িটার একটা পোর্শন পার্ট যেরকম, শাড়িটার সেকেন্ড পোর্শন অর্থাৎ আর একটা পার্ট ব্লাউজ পিস অংশ আঁচলের সাথে কম্পেয়ার করে বা আঁচলের সাথে মেল করে বানানো হয়েছে। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5041 বিষ্ণুপুর কাতান প্রিন্টের আরেকটা প্রোডাক্ট, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 5041, প্রাইস 4900। শাড়ির যে বেস কালার অপশানটা রয়েছে সেটা হচ্ছে পিকক গ্রিন অর্থাৎ রয়্যাল ব্লু এবং ডার্ক গ্রিন, এই দুটো কালারকে মিশিয়ে এই ধরনের সুন্দর একটা আনকমন শেড আমরা বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে তৈরি করে থাকি। সেখানে আপনারা বালুচরি বলুন বা স্বর্ণচরি বলুন বা বিষ্ণুপুর এক কালার কাতান সিল্কি বলুন বা বিষ্ণুপুর জরি বর্ডার কাতান প্রিন্ট, এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা এই কালার বেসগুলোকে আমরা তৈরি করি। সেরকমই একটা আইটেম রয়েছে আজকের আইটেমে যেগুলো শো করছি বা দেখাচ্ছি আপনাদেরকে, জরি বর্ডার কাতান প্রিন্ট। আঁচল পোর্শন যেরকম শো করেছি, বডি বেসের প্রিন্টিংটা রয়েছে ঠিক এটা। শাড়ির বেস কাটটা অসাধারণ, রয়্যাল ব্লুর সময় এখানে কিন্তু ডার্ক গ্রিন বোনা হয়েছে, এখানে বেস কাটটা আরও সুন্দর হয়েছে। পিকক সবুজ আপনারা অনেক দেখে থাকেন, কিন্তু এই ধরনের ডার্ক গ্রিনটা খুব কম হয়, এখানে কিন্তু গ্রিনটাকে আরও ডার্ক করেছে, অর্থাৎ শাড়িটাকে আরও বেশি খোলতায় হচ্ছে এবং একটা ডার্ক ব্লু শেডের একটা অপশান অর্থাৎ যে টোনটা রয়েছে সেই টোনটা আমরা পাচ্ছি। পুরো শাড়িটার ওভারঅল পেন্টিং প্রসেস রয়েছে ঠিক এই প্রসেসে, একটা পোর্শন শো করছি তার সাথে আরেকটা প্রসেস দেখাবো বা আরেকটা পার্টকে শাড়ি শো করবো আপনাদের কাছে। ঠিক এই রইল শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা, তার সাথে ব্লাউজ পিস অংশের পার্ট রয়েছে, এই হলো ব্লাউজ পিস পোর্শনের পার্ট। এখানে জরি পাড়ের সাথে সাথে একটা ব্লাউজ পিসের জন্য একটা হালকা করে ছোট্ট করে একটা পাড় বনে দেওয়া হয়েছে। পরবর্তী প্রিন্টিং জরি বর্ডার কাতান প্রিন্ট JKP 5042 5042, আরেকটা আনকমন শেড বা লাইট শেডের আরেকটা কালার পার্ট, যেখানে আঁচল পোর্শন এই ধরনের কন্ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ যে আঁচল পোর্শনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে কিন্তু উইভিং প্রসেস কিছু রয়েছে, অর্থাৎ যে স্টাইপটা আমরা দেখছি সেই স্টাইপটা কিন্তু সম্পূর্ণ একটা উইভিং প্রসেস, অর্থাৎ যখন আমরা থানটা প্রোডাকশন করে থাকি সেই সময়তেই এই স্টাইপগুলো বানিয়ে নেওয়া হয়। তার পরবর্তী মাঝখানে যে গ্যাপ অংশগুলো পাচ্ছি আমরা, সেই গ্যাপ অংশগুলোতে আমরা এই প্রিন্টিংটাকে তুলে ধরি। আঁচলের পরবর্তী বডি বেসের প্রিন্টিংটা রাখবো আপনাদের কাছে, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেসটা রয়েছে বা সিস্টেমটা সাজিয়ে তোলা হয়েছে ঠিক এইভাবে। একটা পোর্শনকে সম্পূর্ণ ভরাট এই ধরনের ফ্লোরাল প্রিন্ট বানিয়ে তোলা হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শনটা রাখি,
অর্থাৎ শাড়ির আরেকটা পার্ট। এই পোর্শনটাতে এইভাবে প্রিন্টিংটা করা হচ্ছে, এর তো লজিক রয়েছে, কারণ এই পোর্শনটা আপার পোর্শনে প্রিন্টিংয়ের কোনো প্রয়োজন থাকে না, যে কারণে প্রিন্টিংটা করে না। একটা হাফ পোর্শন টোটাল ভরাট প্রিন্টিং করে দেওয়া হয়, সেকেন্ড পোর্শন প্রিন্টিংটাকে এইভাবে রাখা হয়। ব্লাউজ পিস অংশটা ভারী আকর্ষণীয় একটা ব্লাউজ পিস অংশ, লাইট খাকি কালার ব্লাউজ পিস অংশ রয়েছে। এবং ব্লাউজ পিস অংশের জন্য হাতের বর্ডার হিসাবে একটা জরি পাড় যেরকম পেয়েছেন, তার সাথে একটা প্রিন্টেড ব্লক রয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট, অর্থাৎ JKP 5043, প্রোডাক্ট নাম্বার, প্রাইস সেম থাকছে 5000, 4900, 4900 এই প্রাইসের উপরে। এখানে কন্ট্রাস্ট নেভি ব্লু শেডের আঁচল পোর্শন এবং রানি কালার বেসের উপরে বডি বেস, যার আঁচল অংশ শো করছি, এই থাকছে আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার প্রিন্টিংটা রয়েছে, কিছুটা সেলফ প্রিন্টিং, অর্থাৎ বডি বেসের কালারের সাথে কিছুটা মিশিয়ে নেওয়া যে প্রসেস রয়েছে, ঠিক সেই ধরনের প্রিন্টিং। একটা হাফ পোর্শন শো করলাম, শাড়ির সেকেন্ড পোর্শন অর্থাৎ আরেকটা পার্টে শো করছি, ঠিক এইভাবে ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশ আঁচলের সাথে মেল করে ব্লাউজ পিস অংশটা করা হয়েছে। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5044, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 5044, প্রাইস 4900। অরেঞ্জের সাথে বোনা হয়েছে শাড়ির কম্বিনেশনটা, অর্থাৎ এই লম্বা সুতো আছে অরেঞ্জ, চওড়াতে বোনা হয়েছে বডি বেসের ক্ষেত্রে ব্লু, আঁচলের ক্ষেত্রে রানি। যেভাবে কন্ট্রাস্টটা করা হয়েছে, অরেঞ্জের সাথে রানি বনে আঁচল পোর্শনটা করা হয়েছে, অর্থাৎ একটা স্ট্রাইপ বানিয়ে তোলা হয়েছে আঁচল পোর্শনটার জন্য। বাকি প্রিন্টিং হয়েছে অফ হোয়াইট কালার দিয়ে, প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে আঁচল পোর্শনে। পরবর্তী বডি বেসের প্রিন্টিংটা কী পাচ্ছি, অফ হোয়াইট প্রিন্টিং, বেস কালার যেটা রয়েছে, বেস কালার কী থাকছে, অরেঞ্জের সাথে ব্লু বোনা হয়েছে শাড়ির বেস কালারটার মধ্যে, এবং প্রিন্টিং প্রসেস রয়েছে ঠিক এইভাবে। অর্থাৎ দুটো পার্টের মধ্যে আপনারা ওভারঅল ঠিক এই প্রিন্টিং পাবেন। আরেকটা পার্টকে শো করে নিই, এই হলো শাড়িটার আরেকটা পোর্শন বা আরেকটা পার্ট ব্লাউজ পিস অংশ হিসাবে, ঠিক অরেঞ্জের সাথে রানি বোনা একটা ব্লাউজ পিস পোর্শন। এই থাকলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী কাতান প্রিন্ট 5045, 5045, শাড়িটার প্রোডাক্ট নেম বা কোড নাম্বার দেওয়া হয়েছে 4900 এই প্রাইসের উপরে আজকের এই প্রোডাক্টগুলো রেখেছি আপনাদের কাছে। আরেকটা পিকো গ্রিন শেডের উপর শাড়ি শো করছি আপনাদের কাছে, যার আঁচল অংশ এবং ব্লাউজ পিস অংশটা কন্ট্রাস্ট এবং ভিন্ন কালারের উপরে বেশ করে করেছি আমরা। দুটো পিকো গ্রিন শাড়ি শো করলাম, দুটোর আঁচল পোর্শন, দুটোর ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট কালারের ডিফারেন্স রাখলাম। এখানে ডিফারেন্স একটা আঁচল পোর্শন রয়েছে, আঁচল পোর্শনের পরবর্তী বডি বেসের কালারটা রয়্যাল ব্লুর সাথে ডার্ক গ্রিন বোনা একটা কালার পার্ট, এবং প্রিন্টিং প্রসেস রয়েছে ঠিক এইভাবে। এখানে কিন্তু পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্টিং আমরা ঠিক এভাবে পাচ্ছি। এই ধরনের সুন্দর একটা ব্লু শেড রয়েছে, অর্থাৎ এই যে টোনটা পাচ্ছি আমরা, এই টোনটা রয়েছে পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল আরেকটা পোর্শন, অর্থাৎ শাড়িটার আরেকটা পার্ট টোটাল শাড়িটা রাখছি আপনাদের কাছে। টোনটা আপনারা খুব বেশি পরিষ্কার পাবেন ঠিক এইভাবে শাড়িটার পাট পরলে বা ভাঁজ পরলে, এই যে এইভাবে প্যাক করলে শাড়িটার অপশানটা কালার টোনটা বেশি বোঝা যায়। ব্লাউজ পিস অংশটা ভারী একটা মিষ্টি শেডের ব্লাউজ পিস অংশ রয়েছে, আঁচলটা যে কালারের উপরে ছিল ব্লাউজ পিস পোর্শনটা ঠিক সেই ধরনের কালারের উপর রয়েছে। আমি এখানে শাড়িটার প্রসেসটা একটু ভুল বলে ফেলেছি, সেটা আপনাকে জানিয়ে রাখছি। এখানে লম্বা সুতো আছে গ্রিন, এই এবং যে গ্রিনটা রয়েছে সেটা হচ্ছে শ্যাওলা গ্রিন। সেই শ্যাওলা গ্রিনের সাথে একটা গ্রিন আঁচল পোর্শন বোনা হচ্ছে রানি কালার দিয়ে, এবং ব্লাউজ পিস পোর্শনটা রানি কালার দিয়ে, এবং বডি বেসটাও রয়েছে ঠিক সেই গ্রিনের উপর শেড করে। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট, জরি বর্ডার কাতান প্রিন্ট JKP 5046, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 5046, পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর জরি বর্ডার কাতান প্রিন্ট, যার আঁচল অংশ এবং ব্লাউজ পিস অংশটা কন্ট্রাস্ট পাবো। এই ধরনের কন্ট্রাস্ট আঁচল পোর্শন স্কাই কালার বা তুতে কালার বেস করে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটাকে বানিয়ে তোলা হয়েছে। এই হলো আঁচল পোর্শন। বাকি বেস অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস রয়েছে ঠিক এইভাবে, পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট। এবং যে পাড়ের অপশানটা পাচ্ছি আমরা, এখানে কিন্তু ন্যাচারালি আমরা গোল্ডেন জরি বেসের উপর পাড় দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে আমরা কপার জরি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আরও আকর্ষণীয় ব্ল্যাক বেস কপার জরি পাড় এবং ডিজাইনের পাড়, এবং তার সাথে এই ধরনের সুন্দর প্রিন্টিং। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিংটা আমি শো করব।
একটা পোর্শন দেখানোর পরবর্তী বাকি আরেকটা পোর্শন পার্ট ব্লাউজ পিস অংশ কন্ট্রাস্ট, এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5047 5047 সাইটের কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে 4900, যার প্রাইস থাকছে। শাড়ির যে বেস কালার শো করছি সেটা হচ্ছে ব্ল্যাক ইজ রেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে রেড বোনা একটা কালার অপশন শাড়িটার মূল বেস কালারটার মধ্যে। এবং আঁচল অংশ এবং ব্লাউজ পিস অংশটা মাল্টি কালার টাইপ কন্ট্রাস্ট করে করা হয়েছে। আঁচল অংশের পার্ট, আঁচল অংশের পরবর্তী ব্ল্যাক ইজ রেড বা চেরি রেড যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার বেসের উপরে প্রিন্টিং সাইড রয়েছে একটা পোর্শন, অর্থাৎ আপার পোর্শনের যে প্রিন্টিংটা সেই প্রিন্টিংটা ওভারঅল প্রিন্ট সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটার বেস জুড়ে একটা পোর্শন পার্ট পুরো ভরাট প্রিন্ট। শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং থাকছে এভাবে, অর্থাৎ চড়া পাড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিংটাকে। আঁচলের সাথে কম্পেয়ার করে বা আঁচলের সাথে মেল করেই ব্লাউজ পিস পোর্শনটা রাখা হচ্ছে পিওর জেড ব্ল্যাকের উপরে একটা ব্লাউজ পিস পোর্শন, এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, ব্লাউজ পিসের হাতে কাজ করার জন্য রাখা হয়েছে। পরবর্তী 5048 বিষ্ণুপুর কাতানের উপরে আরেকটা শাড়ি, যে শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে 5048 5048, প্রোডাক্ট নাম্বার, প্রাইস 4900। শাড়ির বেস কালারটা ভারী একটা আনকমন শেডেড রয়েছে। এখানে আঁচল পোর্শন সম্পূর্ণ একটা স্টাইপের উপর তৈরি করা হয়েছে, তার উপরে প্রিন্টিং বানিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে বেস কালারটা সেই বেস কালারটাকে আমি পেস্তা কালার বলতেই পারি আপনাদের কাছে, কিন্তু এই পেস্তা কালারটা বেশ সুন্দর একটা শেডেড কালার রয়েছে, কারণ যেহেতু এটা বোনা হয়েছে ব্লু বা স্কাইয়ের সাথে বোনা হয়েছে এই ধরনের বেস কালার। পুরো শাড়িটার ওভারঅলের একটা পোর্শন পার্ট পুরো ভরাট প্রিন্ট, অর্থাৎ যে পোর্শনটা আমার হাতের কাছে রয়েছে সেটা সম্পূর্ণ ভরাট পোর্শন প্রিন্ট করা হয়েছে। আরেকটা পোর্শন পার্ট, অর্থাৎ আরেকটা পার্ট রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ জাস্ট চওড়াতে পার্স দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বাকি শাড়ির প্রসেসটাকে। ব্লাউজ পিস অংশ কন্ট্রাস্ট, এই ধরনের একটা আনকমন শেডেড ব্লাউজ পিস পোর্শন রয়েছে। ব্লাউজ পিস অংশের জন্য প্রিন্টেড ব্লক আকারে ব্লাউজ পিস হাতের কাজের জন্য দেওয়া হয়েছে। পরবর্তী 5049 5049 প্রোডাক্ট নাম্বার, শাড়ির বেস কালারটা হচ্ছে ডার্ক শ্যাওলা কালার। এখানেও ঠিক তাই, অর্থাৎ আঁচল পোর্শনটাতে মাল্টি কালার টাইপ এবং কালারিং চেঞ্জ করে আঁচল পোর্শনটা বানিয়ে তোলা হয়েছে। তার পরবর্তী প্রসেস রয়েছে প্রিন্টিং, যেখানে ডিসচার্জ প্রিন্ট করে দেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে শাড়িটা আমরা পাচ্ছি সেই বাকি শাড়িটার মধ্যে ঠিক এইভাবে প্রসেসটা করা হয়েছে, অর্থাৎ পিঙ্ক এবং অফ হোয়াইট মিশিয়ে খুব সুন্দর করে কালার অপশান তৈরি করে শাড়িটার বেস কালারটার সাথে সাজিয়ে তোলা হয়েছে। শাড়ির বেস কালারটাকে আমি পুরোনো দিনের শ্যাওলা বা শ্যাওলা গ্রিন কালার বলতেই পারি আপনাদের কাছে। এই ধরনের প্রিন্টিং রয়েছে শাড়িটার ফুল জায়গাতে, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এই প্রিন্টিং রয়েছে। বাকি পোর্শনটাকে শো করে নিই, এই রইল বাকি পোর্শন প্রিন্ট। তার সাথে ঠিক গেরুয়া অরেঞ্জ যে কালারটা হয়ে থাকে ঠিক গেরুয়া অরেঞ্জ শেডের একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শনের পার্ট। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5050 5050, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 5050, প্রাইস থাকছে 4900। শাড়ির যে বেস কালার সেই বেস কালারটা হচ্ছে একদম পারফেক্ট মভ কালার, এবং কালারটাকে আমি পানাফুল কালারও বলতে পারি আপনাদের কাছে। আঁচল পোর্শন ব্লু শেডের উপরে কন্ট্রাস্ট করে করা হয়েছে, বডি বেসটা রয়েছে মভ কালারের উপরে বেস করে, অর্থাৎ এই কালারটাকে আমরা পানাফুল কালার বলতে পারি। প্রিন্টিং সাইড রয়েছে একটা পোর্শন, প্রিন্টিং সাইড যেরকম শো করছি সাইডে আরেকটা সাইড শো করব, অর্থাৎ আরেকটা পার্ট রয়েছে ঠিক এইভাবে প্রিন্টিং সাইড করা হয়েছে। ব্লাউজ পিস অংশ ব্লু শেডের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি আমরা। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5051 5051, এই কোডের প্রোডাক্ট, যার প্রাইস সেম থাকছে 4900। এখানে পারফেক্ট ময়ূরকণ্ঠী গ্রিন শেডের একটা আঁচল পোর্শন পাবো আমরা, অর্থাৎ আঁচল পোর্শনটা রানীর সাথে গ্রিন বোনা যে কালার পার্টটা তৈরি হয়ে থাকে ঠিক সেই ধরনের একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন রয়েছে আঁচলের জন্য। পরবর্তী বডি বেসটাতে রয়েছে রানী বেস কালার গোল্ডেন জরি পাড় এবং সেল প্রিন্টিং, এই থাকছে বডি বেসটার প্রিন্টিং। ওভারঅল প্রিন্টিংয়ের একটা সাইড যেরকম রাখলাম শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিংয়ের সাইডটা শো করি, অর্থাৎ টোটাল প্রিন্টিং রয়েছে এটা
এখানে আকর্ষণীয় ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ রানীর সাথে গ্রিন বোনা একটা পারফেক্ট ময়ূরকণ্ঠী টোন, সেই টোনটা রয়েছে ব্লাউজ পিস অংশের মধ্যে। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5052, প্রোডাক্ট নাম্বার 5052। শাড়ির বেস কালার পার্ট রয়েছে তসর কালার এবং ইয়েলোর সাথে মাস্টার্ড বনে এই কালারটা তৈরি করা হয়ে থাকে, যেটা আপনারা বিষ্ণুপুর কাতান সিল্কের মধ্যে একটা প্রচলিত কালার আপনারা বলতে পারেন। এবং এখানে যে প্রিন্টিংটা আমরা বানিয়েছি, সেই প্রিন্টিংটা সম্পূর্ণ একটু আনকমন প্রিন্টিং আমরা তৈরি করেছি। অর্থাৎ প্রিন্টিংয়ের মধ্যে আমরা প্রচুর বৈচিত্র্য আনার চেষ্টা করে থাকি বরাবরই। প্রাথমিক অবস্থাতে আঁচল পোর্শনটাকে এইভাবে তৈরি করা হয়েছে, বাকি বডি বেসের প্রিন্টিংটা রাখা হয়েছে ঠিক এই প্রসেসে। শাড়ির বেস কাট হচ্ছে তসর কালার বা কোরা কালার, তার সাথে গোল্ডেন জরিপাড়ের অপশান তো রয়েছে। যদি শাড়িটাকে আপনাদের কাছে আমি একটু আড়াআড়িভাবেই প্রসেস করে নিই, অর্থাৎ এইভাবে থাকছে ঠিক এই, অর্থাৎ টোটাল বেস প্রিন্টিংটা এইভাবে বানিয়ে তোলা হয়েছে। বাকি পোর্শন পার্ট, অর্থাৎ আর একটা প্রিন্টিং সাইড ব্লাউজ পিস অংশ পাবো, রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট। ব্লাউজ পিস পোর্শন পার্টের জন্য এই পরিমাণে স্ট্যান্ডার্ড জায়গা রাখা হয়েছে। পরবর্তী আমাদের এই বিষ্ণুপুর প্রোডাক্টের আরেকটা অন্যতম প্রোডাক্ট বিষ্ণুপুর জরি বর্ডার কাতান। সেই কাতানকে বেশ করে আমরা আমাদের নিজস্ব বুটিক স্টাইলে আমরা কিছু প্রিন্টেড আপনাদের কাছে বরাবরই শো করি। আজকে সেরমই একটা প্রোডাক্ট বিষ্ণুপুর জরি বর্ডার কাতান প্রিন্ট, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 5053, 5053 প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে। শাড়িটার বেস কালার রয়েছে রানি এবং রেড, এই দুটোর মিশ্রণ দিয়ে একটা কালার তৈরি করা হয়েছে। এবং এখানে যে আঁচল পোর্শনটা আমরা পেয়েছি, সেই আঁচল পোর্শনটা দেখুন কত সুন্দরভাবে একটা মাল্টি কালার টাইপ আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। ঠিক তার বেসটাতে আমরা পেন্টিং সাজিয়ে তুলেছি, অর্থাৎ সুন্দর একটা মাল্টি কালার টাইপের উপরে আঁচল পাট। পরবর্তী বডি বেসের প্রিন্টিং, বডি বেসের প্রিন্টিংয়ের একটা সাইড পোর্শন পার্ট এই ধরনের প্রিন্টিং রয়েছে। শাড়ির বেস কালারটার মধ্যে যে কালারটা পাবো বা যে কালারটা রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে রানি এবং রেড, এই দুটো কালারের সংমিশ্রণে এই কালার বেসটা এসছে। প্রিন্টিং সাইড আপার পোর্শন রয়েছে এই পার্ট, প্রিন্টিং সাইড সেকেন্ড পোর্শন। আমি সেকেন্ড পোর্শন প্রিন্টিং বলতে শাড়ি স্টার্টিং বা পার্টি পোর্শনটাকে বোঝাই। এই রইল শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্ট, অর্থাৎ শাড়িটাকে দুটো পার্টে ভাগ করে প্রিন্টিংটাকে বানিয়ে তোলা হয়েছে। ব্লাউজ পিস অংশ রানির সাথে ব্ল্যাক পোনে একটা কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ শাড়িটার ব্লাউজ পিস অংশটা হচ্ছে ওয়াইন কালার বেসের উপরে। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট, যে প্রোডাক্ট নাম্বারটা বা কোড নাম্বারটা আমি তৈরি করেছি, এখানে JKP5056 এইভাবে একটা কোড নাম্বার আমরা তৈরি করে থাকি। ঠিক তার পাশাপাশি শাড়িটার প্রাইস সেট, প্রতিটি শাড়িতে প্রাইস সেটের ট্যাগ থাকে আমাদের কাছে। এইভাবে একটা প্রাইস ট্যাগ আমাদের তৈরি হয়ে থাকে। প্রাইস ট্যাগ রয়েছে 4900। আইটেম প্রোডাক্ট আমি বেশ কয়েকবার বলেছি, আবার একবার আপনাদেরকে স্মরণ করে নিচ্ছি। এটাতে 100% আমাদের বিষ্ণুপুর কাতান জরি বর্ডার থান, তাকে বেশ করে আমরা আমাদের নিজস্ব স্টাইলে আমরা কিছু প্রিন্ট আপনাদের কাছে রাখি। তার কয়েকটা প্রোডাক্ট আজকে শো করছি। এখানে আঁচল পোর্শন কন্ট্রাস্ট বানিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন পার্ট বডি বেসটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, অর্থাৎ অরেঞ্জের সাথে ইয়েলো বোনার ফলে এই কালার পার্টটা আসে। যেমন মাস্টার্ডের সাথে মাস্টার্ড কালার বোনা হয়, সেরকম অরেঞ্জের সাথে হলুদ বুনে একটা গোল্ডেন কালার তৈরি করা হয়, অর্থাৎ এর লম্বা সুতো আছে অরেঞ্জ কালার। তার সাথে প্রিন্টিং প্রসেস একটা পোর্শন পার্ট, শাড়ি সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ আরও একটা পার্ট যেটা রয়েছে, একটা পার্ট ব্লাউজ পিস অংশ। যেহেতু আঁচল পোর্শনটাও কন্ট্রাস্ট করা হয়েছে, ব্লাউজ পিস পোর্শনটাও কন্ট্রাস্ট আছে। এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী জরি বর্ডার কাতান প্রিন্ট 5055, 4900 এই প্রাইসের উপরে। শাড়ির বেস যে কালার পার্ট সেটা রয়েছে লাইট পেস্তা কালার, অর্থাৎ অলিভ কালারের সাথে তসর কালার বোনার ফলে এই কালারটা এসে থাকে। এর লম্বা সুতো আছে অলিভ সবুজ, এই চওড়াতে বোনা হয় লাইট তসর কালার। এই অলিভ সবুজটাই এই তসর কালারটাকে একটা গ্রিনিশ শেড তৈরি করে দেয়, যার জন্য কালারটার মধ্যে একটা শেড আসে, এবং শেডের যে কালারটা আসে সেটা হচ্ছে পেস্তা কালার বলতে পারি আমরা। পিঙ্কি শাড়ির কম্বিনেশন পিঙ্ক এবং অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে, অর্থাৎ প্রিন্টিং স্টাইলটা একটু অন্যরকম। আমরা ন্যাচারালি কী প্রিন্ট দেখতে পাই, অফ হোয়াইটের উপরে কিংবা ব্ল্যাক দিয়ে প্রিন্টিংগুলো সাজিয়ে তুলি। এখানে কিন্তু শাড়ির বেস কাটটার সাথে একটু আনকমন প্রিন্টিং বানিয়ে তোলা হয়েছে, অর্থাৎ মাল্টি কালার প্রিন্ট আমরা যেগুলো বলছি। ওভারঅল প্রিন্টিংটার প্রসেস রয়েছে ঠিক এইভাবে।
অর্থাৎ টোটাল প্রসেস বা টোটাল পেন্টিং সাইড দুটো সাইডই একই রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। ব্লাড পিস অংশ জায়গাটাতে আপনারা খুব পরিষ্কার করে শাড়ির বেস কালারটাকে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে শাড়ির বেস কালার। শাড়ির লম্বা সুতো এবং চড়া সুতোর দুটোর পাটকু চিলে পাটের মাধ্যমে সহজে বোঝা যায়। পরবর্তী এই বিষ্ণুপুর প্রোডাক্টের আরেকটা অন্যতম প্রোডাক্ট, অর্থাৎ বিষ্ণুপুর জরিবর্ডার কাতান প্রিন্ট, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 5056, যার প্রাইস রেঞ্জ রয়েছে 4900। শাড়ির যে বেস কালার অপশান রয়েছে সেটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা কালার পাট, অর্থাৎ এর লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, চওড়া সুতোতে বোনা হচ্ছে গ্রিন। আঁচল পোর্শনটাকে সুন্দর এইভাবে করা হয়েছে। আঁচল পোর্শন বাদ দিলে বাকি শাড়িটার একটা পার্টের প্রিন্টিং রয়েছে এই প্রসেস। শাড়ির আরেকটা পার্ট অর্থাৎ আরেকটা পোর্শন প্রিন্টিং প্রসেস এভাবে। শাড়ির সাথে ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ কন্ট্রাস্ট করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। জরি বর্ডার কাতান প্রিন্ট 5057, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 50757। প্রাইস থাকছে, পরের দিন প্রোগ্রামটা কি মনে গেল না, ঠিক ঠিক, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 5057, প্রাইস 4900। শাড়ির যে বেস কালার সেটা রয়েছে পারফেক্ট রানি কালার। এখানে কিন্তু আপনারা টোন পাবেন না, কারণ এক্ষেত্রে লম্বা সুতো রানি কালার এবং চওড়া সুতো রানি কালার, দুটো বেস কালার হচ্ছে এক। তার সাথে এই ধরনের অসাধারণ মাল্টি কালার প্রিন্টিং বৈচিত্র্য রয়েছে শাড়িটার মধ্যে। আঁচল পোর্শন পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস, ব্লাউজ পিস অংশ শাড়ির বেস কালার উপরে বেস করেই ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। পরবর্তী বিষ্ণুপুর কাতান প্রিন্টের 5058, এই প্রোডাক্টের শাড়ি শো করছি 5058। এই হলো শাড়িটার বেস কোড নাম্বার। শাড়িটার বেস যে কালার অপশান রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট সিগিন কালার, একদম পিওর সিগিন কালার হচ্ছে শাড়িটার বেস কালার। আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটাকে কন্ট্রাস্ট করা হয়েছে। আঁচল পোর্শন শাড়িটার একটা পোর্শন বা একটা পার্ট 100% সিল্ক মার্ক দেওয়া থাকবে প্রতিটি শাড়ির মধ্যেই। একটা পোর্শন পার্ট যেরকম শো করলাম, শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট এই। পরবর্তী ব্লাউজ পিস অংশ, যেহেতু আঁচল পোর্শনটা রয়েছে ঠিক এরকম একটা ব্লাউজ পিস পোর্শন থাকবে। আজকে লাইভের লাস্ট প্রোডাক্ট, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 5059। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি যে সামনের বৃহস্পতিবার দিন, অর্থাৎ পরবর্তী যে প্রোগ্রামটা আমার হবে সেটা বিষ্ণুপুর জরিবর্ডা নয়, একটা কেটাপটি বলে একটা থান প্রোডাকশান হয়ে থাকে, অর্থাৎ সিল্ক এবং তসর মিক্সড করে একটা থান প্রোডাকশান হয়। যে থানটা বিগত 10 বছর 12 বছর আগে খুব প্রচলিত ছিল, এখন বর্তমানে খুব সীমিত আকারে আমরা আবার এগুলোকে সেটা ফিরিয়ে আনছি প্রোডাকশান আকারে। খুব চালু একটা প্রোডাক্ট, যেটা আপনাদের কাছে অতি পরিচিত, অনেকে জেনেও থাকবেন যে তসর এবং সিল্ক মিক্সড করে একটা বিষ্ণুপুরে কাতান সিল্ক তৈরি হয়। সেই থানটাকে বেশ করে আমরা কিছু এক্সক্লুসিভ বাটিক তৈরি করছি, অর্থাৎ বাটিকের মধ্যে বাটিক নয়, এবং নর্মালি যা বাটিক আপনারা দেখে থাকেন তার থেকে একদম অন্য স্টাইল বা অন্য কোয়ালিটির বাটিক। আমি তার একটা ফলস্বরূপ আমি দেখাবো, ভাঙা একটা যে কোনো বাটিক শাড়ি ওখান থেকে বার করে দেবে, কেটাপটি বাটিক, ওই স্কাই কাট দে না, না ওই স্কাই কাট, ওই স্কাই কাটা দে, ওই তোর মাথার উপরটা সিকিন তুতারা ওই তো মাঝখানে এক হাতে লাটা দে। ঠিক প্রোডাক্টটা হচ্ছে আপনার এরকম। এই প্রোডাক্টটা সম্বন্ধে আপনাদের অনেকে পরিচিত ছিলেন, আগে এটা প্রোডাকশন হতো, কিন্তু বর্তমানে অনেক কিছু আইটেম প্রতি বছর আমাদের বিষ্ণুপুরে চেঞ্জ হয়। আমরা আবার এই প্রোডাক্টটাকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং সেটা একটু আধুনিক রূপে এবং আধুনিকভাবে। এক্ষেত্রে আমরা একটা জরি উইভিং পা রেখেছি আইটেমটার মধ্যে, আঁচল অংশ প্লেন রেখেছি, বাকি টোটাল বেসটাকে ঠিক এভাবে তসর এবং সিল্ক মিক্সড করে থানটা উইভিং হয়ে থাকে। তার পরবর্তী এই জায়গাগুলোর মধ্যে আপনার সুন্দর করে বাটিক কনসেপ্ট সাজিয়ে তোলা হয়। এরম একটা প্রসেস বা এরম একটা প্রোডাক্ট সামনের দিন লাইভে আপনাদের সামনে রাখবো। যাই হোক, আমি আজকের প্রোডাক্টের যে লাস্ট প্রোডাক্ট আপনাদের কাছে রেখেছি আমি সেটা 5059 প্রোডাক্ট, যার আঁচল অংশ কন্ট্রাস্ট করা হয়েছে, মাল্টি কালার টাইপ বুনে আর প্রিন্টিংটা করা হয়েছে। বডি বেসের পার্টটা রয়েছে ঠিক রানির সাথে তুতে বোনা একটা কালার পার্ট। এই হলো বডি বেসটার পার্ট, অর্থাৎ টোটাল ওভারঅল প্রিন্টিং সাইড কিন্তু দুটো ক্ষেত্রেই একই রয়েছে, অর্থাৎ একটা হাফ পোর্শন আর একটা হাফ পোর্শন পার্ট।
ঠিক এইভাবে ব্লাড পিস অংশটা একটু আনকমন শেড, এরম একটা ব্লাড পিস পোর্শন রাখা হয়েছে। এখানে লম্বা সুতো এবং চড়া সুতো যেটা ব্যবহার করা হয়েছে বডির ক্ষেত্রে, লম্বা সুতো আছে, রানী ছিল না, অরেঞ্জ আছে, অরেঞ্জের সাথে তুতে কালার বোনা হচ্ছে বডি বেসটাতে, আর অরেঞ্জের সাথে ব্লু বোনা হচ্ছে ব্লাড পিস পোর্শনটাতে এবং আঁচল পোর্শনটাতে। এইভাবে সাইটের প্রসেসটা করা হয়েছে। একদম প্রোগ্রামের শেষ অংশে এসে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো আজও আপনাদের কাছে আমার যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা যেরকম রাখতে চলেছি, ঠিক তার পাশাপাশি আমরা অ্যাকাউন্ট সিস্টেম অর্থাৎ ফোনপে, গুগল পে এবং তার সাথে সরাসরি অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট আইএফএসসি কোড সমেত একটা চিত্র আকারে আপনাদের কাছে রাখলাম। এবং আমাদের যে প্রসেস বা আমাদের যে সিস্টেম আমরা ফলো করে থাকি কাস্টমারের সাথে, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে যদি সরাসরি পেমেন্ট আপনারা আগে করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য শিপিংটা ফ্রি থাকবে। অর্থাৎ পেমেন্টটা আপনারা ফার্স্ট করবেন, শিপিং আপনাদের ফ্রি থাকবে, এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেবেন, সেক্ষেত্রে আপনাদের 3% এক্সট্রা চার্জ থাকবে। এই হলো আমার সিস্টেম। পরবর্তী লাইভে কথা আপনাকে বলেই রেখেছি। আজকের মতন এই প্রোডাক্ট কমপ্লিট করা একদম শেষ মুহূর্তে আপনাকে প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানাই।